তুমি আসছো? কি ব্যাপার মম্মি, আমাদের ভিতরে যা কথা সেটা তো আমরা ভাষায় বলতে পারি, এভাবে পার্কে ডাকার কি আছে? দেখো, আমাদের কিছু পার্সোনাল কথা থাকে যেটা ভাষায় আমরা বলতে পারি না, এই জন্যই তোমাকে আমি এখানে ডেকেছি। আজব ব্যাপার, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা জব করতেছি, জবের মাঝখানে এখন আমাদের লাঞ্চ টাইম, তুমি লাঞ্চ টাইমে আমাকে পার্কে ডাকছো কেন? আমরা তো বাসায় সব কথাই বলতে পারি, রাইট? ও আচ্ছা, আমরা সব কথা ভাষায় বলতে পারি। আচ্ছা, তুমি কি আদৌ আমাকে সব কথা বলেছো? আজব ব্যাপার, আজকে তুমি এরকম কথা কেন বলতেছো? কেন বলবো না? তাই না? আচ্ছা, সাথে কি হলো, চুপ করে আছো কেন? চিনতে পেরেছো ওকে? সাথী, তুমি এইখানে? উর্মি, তুমি ওকে কোথায় পেলে? খুব অবাক হচ্ছ তাই না? মেয়েটি আমার বান্ধবী, আজকে হঠাৎ করে ওর সঙ্গে রাস্তায় দেখা হলো। বহুদিন পরে ওর সঙ্গে রাস্তায় দেখা হওয়ার পরে ওকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছিস, কিন্তু ওর মুখ থেকে তোমাদের সমস্ত হিস্টোরি শুনলাম। আচ্ছা, তুমি তো ওকে বিয়ে করার আশ্বাস দিয়েছিলে তাই না? দেখো উর্মি, প্রত্যেকটা মানুষের একটা পাস্ট থাকে, ও আমার পাস্ট ছিল। তোমার সাথে বিয়ের আগে ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, এখন তো তোমার সাথে আমার বিয়ে হয়েছে, রাইট? এখন এগুলো নিয়ে কেন টানতেছ? দেখো, হতে পারে ওটা তোমার অতীত, কিন্তু তোমার ওই অতীতটাই আমার এখন বর্তমানে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তুমি এইভাবে কেন বলতেছো? দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে পাস্ট থাকে, আর সেটা আমাদের জীবনের একটা ভুল। ও আমার লাইফে একটা ভুল ছিল, তুমি এটা নিয়ে কেন কেন এত বাড়াবাড়ি করতেছো? দেখো, তুমি যা করেছো ভুল করেছো। ওর সঙ্গে যেটা করেছো সেটাও ভুল, আমার সঙ্গে যেটা করেছো ওটাও ভুল। তুমি সম্পূর্ণ ভুল দিয়ে একটা জীবন শুরু করেছো। তুমি একসঙ্গে 3টে জীবন নষ্ট করতে চেয়েছো। সরি, 3টে বললে ভুল হবে, 4টে জীবন নষ্ট করেছো। আচ্ছা, তুমি কি জানো ও অন্তঃসত্ত্বা 3 মাসের প্রেগনেন্টও? আমি একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আমি চাই তুমি ওকে বিয়ে করো আর আমাকে ডিভোর্স দাও, কারণ আমি একটা চাকরিজীবী মেয়ে, আমি আমার নিজের জীবনটা সেটেল করে নিতে পারবো, যেটা ওর দ্বারা সম্ভব না। না না উর্মি, তুই এইটা করিস না, এটা তোর ভুল সিদ্ধান্ত। আর আমি তো ভেবেই নিয়েছি যে ও আমার জীবন থেকে মরে গেছে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো। আমি একা আছি, অনেক ভালো আছি, আমি ওকে আর চাই না আমার জীবনে। তোরা বিয়ে করেছিস, তোরা ভালো থাক, সুখে থাক, এটাই আমি চাই। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কি ওকে ভালোবাসতে না? বলো একবার, তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি ওকে ভালোবাসতে না। হ্যাঁ, আমি ভালোবাসি, বিয়ের আগে আমি ওকে ভালোবাসছি, কিন্তু তুমি খুব ভালো করে জানো যে আমার ফ্যামিলি কেমন। আমি একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করতেছি, আর ও একটা দরিদ্র ঘরের মেয়ে, এটা আমার ফ্যামিলি মেনে নেয় না, আর এই জন্য আমি ওকে ছেড়ে দিচ্ছি। তুমি কেন এইসব নিয়ে বাড়াবাড়ি করতেছো? দেখো, পরিবারের কথা চিন্তা না করে নিজের বিবেককে জিজ্ঞেস করো, তুমি মেয়েটির সঙ্গে কতটা অন্যায় করেছো। দেখো, আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই, আমি ভালোভাবে বাঁচতে পারবো, কিন্তু এই মেয়েটির কি হবে? এই মেয়েটির তো কোনো বাচ্চার অপশন নেই, তাই আমি চাই তুমি ওকে বিয়ে করো। তার চাইতে বড় কথা, ওর গর্ভে তোমার সন্তান, একটি বারের জন্য কি তোমার সন্তানের জন্য মায়া হচ্ছে না? তুমি দেখো, এখন এইসব নিয়ে কথা বলার সময় না। আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে নিয়ে আমার ফিউচার প্ল্যান করতেছি, সেখানে তুমি এইসব কেন বলতেছো? আমি চাই তুমি ওকে নিয়ে সারা জীবন সুখে থাকো। আর তুমি তো আমাকে ডিভোর্স দিবে না, আমি তোমাকে ডিভোর্স দিব, আর ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ওকে নিয়ে তুমি ভালো থেকো। উর্মি, আমার কথা শুনে যাও। পূর্ণতা পাক প্রতিটি ভালোবাসা, যতবার ভালোবাসা ভাঙে ততবার নদীগুলো চুরে যায়। বড় হয় অপেক্ষার নদী, তবুও কেউ কেউ ভালো থাকে, কারো সুন্দর হয় জীবন।